গণেশ পূজার হাত ধরে। এখন থেকেই শহর সেজে উঠেছে নানা রকম লাইট দিয়ে। এই সাজ এখন চলতে থাকবে শ্যামা পুজো অবধি, আবার ছট পুজো অবধিও চলে। তো শহরের চমকটাই আলাদা। তো আজ আমি বেরিয়েছি হাজব্যান্ডের সঙ্গে গণেশ পূজা দর্শন করতে, কারণ আমি কালকেই এসেছি লাটাগুড়ি থেকে। আজকে লাস্ট ডে, দুটো পুজোই আছে বড় বড়, সেই দুটোকেই পরিদর্শন করতে বেরিয়েছি। তো আমি রবিবারেই শিলিগুড়িতে চলে এসেছিলাম শ্বশুরবাড়ি। তো সোমবারেই চলে গিয়েছিলাম বরের সাথে পুজো দর্শন করতে। তো সেটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। লোকটা হয়েছিল কেদারনাথের আদলে, আর এটা হচ্ছে বিধান মার্কেটের পুরানো গণেশ পুজো, যেটা অটো স্ট্যান্ডে হয়ে থাকে। এই পুজোটা এবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথমবার। আর প্যান্ডেল আর ঠাকুর তো অপূর্ব, আর প্রসাদও ছিল খুব সুস্বাদু। আমি চলে এসেছি মণ্ডপের ভেতরে, এই যে গণেশ দাদা, আর মেন পুজোটা হচ্ছিল এখানে। এবার তোমাদের ঘুরিয়ে দেখাই পরিবেশটা কত সুন্দর ছিল। আমি আরতি পেয়েছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার। বাইরে চলছিল সুন্দর প্রোগ্রাম চলছিল, আমরাও একটু দেখে নিলাম তার সাথে। ভিতরে চলছিল মেলা, বিভিন্ন হাতের কাজের জিনিসের। বাড়ি ফেরার সময় দেখি এই গণেশ দাদার প্রতিমাটা নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে। তো আমি নিজেও দেখলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। কোন ক্লাবে ঠিক বলতে পারবো না। তো এটা দেখে আমি আর আমার হাজব্যান্ড বাড়ি ফিরে এসেছি। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করেছি। তোমরা কিন্তু আমার পাশে থেকেও কেমন লাগলো জানিও। গণপতি বাপ্পা মোর।